হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও বানাচ্ছি। মূলত এখন বিভিন্ন সিম কোম্পানি রবি, গ্রামীণ এবং কি বাংলালিংক তাদের আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ চালু করেছে। তো এই আনলিমিটেড প্যাকেজগুলা আমরা অনেকেই ভেবে থাকি যে পকেট রাউটার কিনে নর্মাল ব্রডব্যান্ড ওয়াইফাইয়ের মতো সেই প্যাকেজগুলা ইউজ করব। তা এখন সমস্যা হলো যে সেই প্যাকেজগুলো ইউজ করার জন্য যেই বাজারে বর্তমানে পকেট রাউটার বা সিম রাউটারগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে সিঙ্গেল ব্যান্ড, আর ডুয়েল ব্যান্ড যেই সকল সিম রাউটারগুলো আছে সেগুলোর অনেকটাই দাম। তো বরাবর সিম রাউটারের মতো না হলেও সেরকম কাছাকাছি একটা সমাধান আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। এখন আমার এই মোবাইলে রবির আনলিমিটেড ইন্টারনেট একটি প্যাকেজ অ্যাক্টিভেট আছে। এটা রেডমি নোট 8 অনেক আগেই রিলিজ হওয়া একটা বাজাজ সিরিজের সেট। তো এই সেটটার মাধ্যমে আমি এই প্যাকেজটা আনলিমিটেড ইন্টারনেটের যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা আমি এই মেশ রাউটারটার মাধ্যমে ইউজ করব। মানে এই মেশ রাউটারটার কাজ হবে যে এই মোবাইলে থাকা ইন্টারনেট প্যাকেজটা ওয়াইফাইয়ের মাধ্যমে ডিস্ট্রিবিউট করা। ডি-লিঙ্কের এই মেশ রাউটারটা একটি নর্মাল ডুয়েল ব্যান্ড মেশ রাউটার। সিম লাগানোর কোনো অপশনেই নেই এই রাউটারে। নর্মাল একটি এটা ডুয়েল ব্যান্ড মেশ রাউটার। এই রাউটারটির ফার্মওয়্যার আর রাউটারটির একটি ইনডেপথ রিভিউ ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে গিয়ে। সেই ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন এই রাউটারটার সম্পর্কে জানার জন্য। এই রাউটারটা মূলত 3500 টাকা বাজেটের একটি অসাধারণ রেঞ্জের মেশ রাউটার। বর্তমানে এই প্রাইস রেঞ্জে যে সকল মেশ রাউটারগুলা বাজারে অ্যাভেলেবেল আছে সেই সকল মেশ রাউটারগুলা মূলত সিঙ্গেল প্যাকের। তবে তো ডিলিং অফার করছে 3500 টাকায় এই ডুয়েল প্যাকের মেশ রাউটারটি। অবশ্যই বিস্তারিত আমার চ্যানেলে গিয়ে আনবক্সিং আর রিভিউ ভিডিওটা গিয়ে দেখে আসতে পারেন। তো এখন আমরা মেন টপিকে আসি। এই মোবাইলের আনলিমিটেড প্যাকেজটা আমরা কিভাবে এই রাউটারে শেয়ার করতে পারি। প্রথমত আপনাদের দুইটা ডিভাইস কিনতে হবে, ইউএসবি টু ল্যান অ্যাডাপ্টার। তবে আমি এটা কিনে অনেক বড়সড় একটা ভুল করেছি। আমি এই ল্যান অ্যাডাপ্টারটা কিনতে মানা করব। আপনি যেহেতু এটা মোবাইলের মাধ্যমে ডিস্ট্রিবিউট করবেন তার জন্য সবচেয়ে বেটার হবে আপনার টাইপ সি, বাজারে একটা টাইপ সি অ্যাডাপ্টার পাওয়া যায় যেটার মাধ্যমে আপনি মোবাইলটা চার্জও করতে পারবেন, এবং কি আপনি এরকম ইথারনেট পোর্টও পেয়ে যাবেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই অ্যাডাপ্টারটার লিঙ্ক দিয়ে রাখবো, আপনি অবশ্যই এটা কিনবেন। ওটা হ্যাঁ, এটা একটু কম দামের ভিতর এটাও ইউজ করতে পারেন। তবে এটা আমার নিয়েছিল 300 টাকা এই অ্যাডাপ্টারটা। তবে আমি এটা রেকমেন্ড করব না, এটা গিগাবিট স্পিড সাপোর্ট করে না এই ল্যান অ্যাডাপ্টারটা। আপনার এমন একটা ল্যান অ্যাডাপ্টার নেবেন যেটা গিগাবিট স্পিড সাপোর্ট করবে। আর আমরা যেহেতু এই মোবাইল থেকে ইন্টারনেট নিব, ইন্টারনেট তো আর 2-3 ঘন্টার জন্য না। ইন্টারনেটটা আপনার সারাদিনেই অ্যাক্টিভ রাখতে হবে। তাই মোবাইলটাকেও আমাদের অ্যাক্টিভ রাখার জন্য এমন একটা অ্যাডাপ্টার লাগবে। আমি লিঙ্ক দিয়ে দিব। সেই অ্যাডাপ্টারটার মাধ্যমে আপনি মোবাইলও চার্জ করতে পারবেন অ্যাট এ টাইম। আপনি এরকম ল্যান ল্যান কানেক্টিভিটিও পেয়ে যাবেন। তারপর এটা হচ্ছে অপশনাল। আপনারা যারা টাইপ সি
ল্যান অ্যাডাপ্টারটা কিনবেন সেটা সেটাতে আর এই ওটিজিটা দরকার নেই। ওটিজিটা ম্যাক্সিমাম যদি এটা ইউজ করেন তাহলে একটা ভালো মানের ওটিজি ইউজ করবেন। এই ওটিজিটা ইউএসবি 3.0। এই ওটিজিটার দাম সর্বোচ্চ 100 টাকা নিতে পারে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কেন এই মেথডটা ইউজ করতে বলেছি, পকেট রাউটার বা সিম রাউটার কেন ইউজ করতে মানা করেছি সেটা বিস্তারিত জানাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তা এখন আমি এই মোবাইলের ইন্টারনেটটা এই রাউটারে ট্রান্সফার করব। তার আগে আমি মোবাইলে দেখিয়ে দিই আমরা মোবাইলে কতটা স্পিড পাচ্ছি। এখন আমার এইটা হচ্ছে রবির একটা আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ। আমি যে লোকেশনে আছি সেখানে আপনার 4G প্লাস দেখাচ্ছে রবির। তো এখন আমি ইন্টারনেট টেস্ট দিয়ে দেখাবো আমরা ডাইরেক্ট মোবাইলে কতটা স্পিড পাচ্ছি। তারপর আমি দেখাবো এই রাউটারে আমরা কতটা স্পিড পাচ্ছি ইন্টারনেটটা শেয়ার করে। তো আমরা এখন মোবাইলের ইন্টারনেট স্পিডটা চেক করে দেখাচ্ছি। এখানে সার্ভার এয়ারটেল দেখাচ্ছে, তবে সেটা হচ্ছে রবির সিম। এয়ারটেল আর রবি যেহেতু মার্চ এক কোম্পানি, হয়তোবা তার জন্য এটা এয়ারটেল দেখাচ্ছে, তবে আমি এটা রবি সিম ইউজ করছি। তো এখন আমি মোবাইলে আগে ইন্টারনেট স্পিডটা চেক দিয়ে দেখাই কত পাচ্ছি। এখানে পিং পেয়েছি 33, আর ডাউনলোড স্পিড পেয়েছি 50 Mbps, আর আপলোড স্পিড পেয়েছি 43 Mbps। আর এখানে দেখেন যে 4G প্লাস পাচ্ছে আমার যে লোকেশনে আছি। তো আমি এখন এই ইন্টারনেটটা এই রাউটারে শেয়ার করে এই রাউটার থেকে কতটা ডাউনলোড স্পিড পাচ্ছি, কতটা পিং পাচ্ছি, ডাউনলোড স্পিড ডিগ্রেড হচ্ছে কিনা বা পিং ডিগ্রেড হচ্ছে কিনা সেটা আমরা এখন দেখব। তো রাউটারে আমার কাছে যেহেতু স্ট্যান্ড নাই, আমি আগে এই সেটআপটা করে নিই, তারপর বুঝিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই ট্রিক্সটা যে কোনো রাউটারে কাজ করবে। এটা সকল রাউটারে কাজ করবে, ডুয়াল ব্যান্ড বা সিঙ্গেল ব্যান্ড, একদম আগের জমানার সকল রাউটারেই এই এই যে মেথডটা ওটা কাজ করবে। আমি এখন রাউটারটাতে পাওয়ার কানেক্ট করে নিচ্ছি। রাউটারটাতে পাওয়ার কানেক্ট করার পর যে রাউটারটায় এখন রেড লাইট জ্বলছে, তারপর আমাদের এরকম একটা প্যাসকোড লাগবে, RJ45 প্যাসকোড। সেটা আপনার এদিকে মনোযোগ দিয়ে দেখতে হবে। এই প্যাসকোডটা, এই যে প্যাসকোডের মাথাটা আপনার রাউটারের ওয়ান পোর্টে লাগাতে হবে। আমি আবারও বলে দিচ্ছি, আপনার রাউটারের ওয়ান পোর্টে এই মাথাটা, প্যাসকোডের এই RJ45-এর মাথাটা লাগবে। আমার এই মেশ রাউটারটা অটো সেন্সিং ল্যান্ড পোর্ট, মানে এদিক থেকে যে কোনো একটা পোর্টে যদি আমি এটা লাগাই দেই, এই যে কেবলটা, এটা অটোমেটিকলি সেই পোর্টটাকে ওয়ান পোর্ট বানিয়ে দিবে। তবে আপনাদের যারা নর্মাল রাউটার ইউজ করছেন তাদের অবশ্যই এই রাউটারটা, আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, যে এই ওয়ান পোর্টে, রাউটারের ওয়ান পোর্টে এই কেবলটা লাগাতে হবে। আমি রাউটারের এই কেবলটা লাগিয়ে নিই। এখন রাউটারে পাওয়ার কমপ্লিট আর ল্যান কানেকশন কমপ্লিট। তারপর আমাদের রাউটার একটি গুরুত্বপূর্ণ সেটিং করতে হবে এই রাউটারটায়। রাউটারটি যখন কমপ্লিট আপনার স্টার্ট হবে, তখন রাউটারটির সাথে কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করে নিয়ে আমাদের অ্যাডমিন পেজে প্রবেশ করতে হবে রাউটারে। অ্যাডমিন পেজে গিয়ে এদিকে ইন্টারনেট কানেকশন টাইপ আপনাদের PPPoE
যদি আপনারা রাউটারটা থেকে আইএসপি থেকে ইউজ করে থাকেন তাহলে কানেকশনটা TCP/IP বা স্ট্যাটিক আইপি থাকবে। সেখান থেকে আমাদের ডায়নামিক আইপি, DHCP/IP, মানে এটা সকল রাউটারের ক্ষেত্রেই সেম সেটিংটাই হবে। আপনাদের রাউটারে যে ডায়নামিক আইপি থাকবে, আইপি সেটিংটা থাকবে, কানেকশন টাইপ, সেটা সিলেক্ট করে দিতে হবে। সকল রাউটারে এই সেম নামে থাকে কি না আমি শিওর না, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তবে এরকম কাছাকাছি একটা সেটিং থাকবে যে ডায়নামিক আইপি বা DHCP এরকম নামের একটা অপশন থাকবে, সেটা সিলেক্ট করে দিয়ে তারপর আমাদের সেভ করে দিতে হবে। তো এতটুকুই আমাদের অ্যাডমিন প্যানেলের কাজ। তা এখন আমি এই মোবাইল থেকে ইন্টারনেটটা এই রাউটারে শেয়ার করব। তার জন্য এই যে কেবল ওটিজিটা, এই ওটিজিটা এই ল্যান অ্যাডাপ্টারটার সাথে লাগিয়ে নিব। তো এখন এই ইউএসবি ল্যান অ্যাডাপ্টারটা হয়ে গেছে টাইপ সি ল্যান অ্যাডাপ্টার। আপনারা যারা, আবারও বলতেছি, যারা ডাইরেক্ট টাইপ সি অ্যাডাপ্টারটা ইউজ করবেন তাদের সবচেয়ে ভালো মানে বেনিফিট হবে। আমি অবশ্যই সেটাই রিকমেন্ড করব। সেটাই একটা পারফেক্ট, মানে এই সেটআপের জন্য সেটাই সবচেয়ে পারফেক্ট হবে। তবে আমি এটা ল্যাপটপে ইউজ করতাম, তাই আমি এটার মাধ্যমে দেখাচ্ছি। তবে এটা রিকমেন্ড আমি ভুলও করব না। এটা, হ্যাঁ, এটা যদি আপনি মাঝে মাঝে আপনাদের ইন্টারনেট চলে গেল, হাই-স্পিড ইন্টারনেট চলে গেল, তখন আপনারা 5-6 জন ইউজ করেন, 5-6 জন 7 জন আপনারা ওয়াইফাই ইউজ করেন একসাথে, তখন রাউটারটাকে এটার মাধ্যমে সাময়িক সময়ের জন্য অ্যাক্টিভ রাখতে পারবেন। তবে মোবাইলেরও চার্জ দরকার, তার জন্য আমি সেই অ্যাডাপ্টারটা রিকমেন্ড করব। তবে যারা 24 ঘন্টায় এই সেটআপটা অ্যাক্টিভ রাখবেন তাদের জন্য আমি সেই অ্যাডাপ্টারটাই রিকমেন্ড করব। অ্যাডাপ্টারটার এইদিকে আমরা এই রাউটার থেকে ওয়ান পোর্টের যে প্যাসকোডটা আসছে সেটা আমরা এই অ্যাডাপ্টারটায় লাগিয়ে দিব। তো এখন রাউটারের ওয়ান পোর্ট থেকে আসা ল্যান্ড কেবলটা আমি এই অ্যাডাপ্টারটায় লাগিয়ে দিয়েছি। এই যে ওটিজির যে ইয়েটা আছে টাইপ সিটা, সেটা আমি ডাইরেক্ট মোবাইলে লাগাবো। এই যে মাথাটা আছে ওটিজির মাধ্যমে যে অ্যাডাপ্টারটা, সেটা আমি মোবাইলে কানেকশন দিয়েছি। মোবাইলে কানেকশন দেওয়ার সাথে সাথে ল্যান অ্যাডাপ্টারের এই লাইটগুলো জ্বলে উঠবে। এই যে দোনোটা লাইটেই অ্যাক্টিভেট হতে হবে, তাহলে মনে করবেন যে আপনার কানেকশনটা সাকসেস হয়েছে। আর হ্যাঁ, অনেকে ওই ওপো আর ওয়ানপ্লাস মোবাইল ইউজ করেন, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ হলো যে আপনারা যারা ওপো আর ওয়ানপ্লাস মোবাইলটা ইউজ করেন তাদের সেটিং থেকে ওটিজি অপশনটা ইনেবল করতে হবে, না হলে কিন্তু হবে না। আমি মোবাইলে কতটা স্পিড পেয়েছি সেটা আগে দেখিয়ে দেই। 4G+ পেয়ে রয়েছে, এই যে 4G+ পেয়ে রয়েছে। আর রাউটারে আর আলাদা কোনো কেবল নেই, ডাইরেক্ট প্যাসকোডটাই, আর কোনো সংযোগ নাই। এটা হচ্ছে আপনার রাউটারের পাওয়ার কানেক্ট করা, আর এদিক থেকে আসা যেই কেবলটা এটা ডাইরেক্ট রাউটারে কানেক্ট হয়েছে এই অ্যাডাপ্টারটার মাধ্যমে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে বুঝতে হলে। তো এখন আমরা একটা গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো, যেটার মাধ্যমে এখন এই ইন্টারনেটটা, মোবাইলের ইন্টারনেটটা আমরা রাউটারে শেয়ার করব। সকল মোবাইলে সেম জায়গায় থাকে না। আমি এটা রেডমি নোট 8 ইউজ করছি, রেডমি নোট 8 কাস্টমার রুম ইউজ করছি। এটা হচ্ছে পিক্সেল লাইক একটা ইউআই। তো আমি এটাতে দেখিয়ে দিচ্ছি, আর শাওমিতে কোথায় অপশনটা পেয়ে যাবেন সেটাও আমি স্ক্রিন রেকর্ড করে দেখিয়ে দিচ্ছি। তবে সকল মোবাইলে যে সেটিংগুলো, এই যে শাওমি আর এই পিক্সেল লাইক ইউআই যেদিকে থাকে, এই সেটিংটা কাছাকাছি সকল মোবাইলেই তার কাছাকাছি এই অপশানগুলো পেয়ে যাবেন। সেই জায়গায়
এই অপশনগুলো পেয়ে যাবেন। আমাদের প্রথমে মোবাইলের কানেক্ট থাকা লাগবে, অবশ্যই এই যে কানেক্ট থাকা লাগবে। কানেক্ট থাকা অবস্থায় সেটিংয়ে গিয়ে এদিক থেকে আমাদের নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, আমি যেটা বলেছিলাম একটু আগে, সকল মোবাইলেই হটস্পট অ্যান্ড টেথারিং এরকম নামের একটা অপশান থাকবে। যদি না পান এদিক থেকে সার্চ দিয়ে নেবেন। সকল মোবাইলেই এই হটস্পট অ্যান্ড টেথারিং নামের এই সেটিংটা থাকবে, বা আপনারা যেখান থেকে হটস্পটের অ্যাডভান্স সেটিং খুঁজে পান, অ্যাডভান্স সেটিং আছে, সেখানে গিয়ে আমাদের এই হটস্পটের নিচেই পেয়ে যাবেন এরকম ইথারনেট টেথারিং বা ইউএসবি বা টেথারিং বা এরকম আশেপাশে একটা নাম পাবেন। সকল মোবাইল তো আমার কাছে নাই যেটার মাধ্যমে দেখাতে পারি আমি, তবে এর কাছাকাছি একটা সেটিং পাবেন, এই যে ইথারনেট টেথারিং। হ্যাঁ, এটা হটস্পটের ভিতরে পাবেন, হটস্পট অ্যান্ড টেথারিংয়ের ভিতরেই এই অপশনটা পাবেন, ইথারনেট টেথারিং। সেটা আমাদের এদিক থেকে চালু করে দিতে হবে। আর মনে রাখতে হবে আপনার যাতে যে নেটটা সেটা চালু থাকে। এই যে কেবলের মাধ্যমে যে অ্যাডাপ্টারটা আসছে সেটা আপনার এই কানেক্ট থাকতে হবে, তখনই এটা আমরা চালু করব। চালু করার সাথে সাথেই এই রাউটারটা, এই যে এখন আপনার ডিলিং রাউটারটা এলো ব্লিঙ্ক করতেছিল একটু আগে, এখন হোয়াইট পেয়ে গেছে। তার মানে এই রাউটারটা এখন ইন্টারনেট সাকসেসফুলি পেয়ে গেছে এই এই মোবাইলের মাধ্যমে। সেটিংটা বন্ধ হয়ে গেছে, সরি। মনে রাখতে হবে এটা যদি একবার লাড়া পড়ে তাহলে এটা বন্ধ হয়ে যাবে। এটা একদম ভালো মতো স্টেডিভাবে রাখতে হবে। আমি মোবাইলে আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে আমার মোবাইল রবি LTE প্লাসে কানেক্টেড, মানে 4G প্লাস যেটা, সেটাতে কানেক্টেড। আমি স্পিড টেস্ট অ্যাপটার সার্ভারে গিয়ে দেখাচ্ছি। এই যে এখানে এয়ারটেল, এখন আমার রাউটারটা সাকসেসফুলি ইন্টারনেট পেয়ে গেছে। আমি আমার পিসির মাধ্যমে এখন এই রাউটারটায় কতটা স্পিড পাচ্ছে সেটা দেখাই। এই যে আমরা এখন ল্যাপটপের স্ক্রিনে চলে আসলাম। এই যে বর্তমানে এটা আমার এই মেশ রাউটারের সাথে কানেক্টেড এই ল্যাপটপটা। আবারও দেখিয়ে দিই, কোনো কেবল এক্সট্রা কেবল কানেক্টেড নাই, এটা পাওয়ার কেবল। আর এটা হচ্ছে ইথারনেট কেবলটা, অ্যাডাপ্টারটা এই যে এখনো অ্যাক্টিভ আছে সেটা। আমি এখন এই রাউটারটার সাথে আমার মেশ রাউটারটার সাথে কানেক্ট করে নিয়েছি। যে অ্যাডমিনে গিয়ে দেখাচ্ছি, এই যে ডাইনামিক আইপিতে কানেক্টেড আছে নেটওয়ার্কটা বর্তমানে। ইন্টারনেট স্পিডটা টেস্ট করে দেখাচ্ছি। রাউটারটা কিন্তু ডুয়েল ব্যান্ড। আমি যে মেশ রাউটারটা ইউজ করছি এটা হচ্ছে ডুয়েল ব্যান্ড। এখানে আপনার 5 GHz-এ লিঙ্ক স্পিড দেখাচ্ছে 433 MBPS। এটা ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্টেড আছে। প্রথমে আমি এখন স্পিড টেস্ট ওকলা সেটাতে গিয়ে আমি প্রথমে স্পিড টেস্ট করে দেখাচ্ছি কতটা স্পিড আমরা এই মোবাইল থেকে এই রাউটারে নিতে পারছি। এই যে এখানে দেখেন সার্ভারটা হচ্ছে রবি। এই যে আমি এখনও সেম ওয়াইফাইতে কানেক্টেড আছি, এখানে সার্ভার দেখাচ্ছে রবি। এখন আমরা স্পিড টেস্ট করে দেখাচ্ছি। এই যে এখানে আমরা অলমোস্ট মোবাইলের কাছাকাছি একটা স্পিড পেয়েছি। আমি মোবাইলে দেখিয়ে দিচ্ছি, মোবাইলে আমরা 50 MBPS স্পিড পেয়েছিলাম। তো
এখন কথা হলো যে স্পিডটা আমি আবার স্পিড টেস্ট থেকে দেখাচ্ছি। বেশি স্পিড ড্রপ হয় নাই, তবে অনেকটাই 5 Mbps এর মতো ড্রপ হয়েছে স্পিড। এটা হওয়ার মূল কারণটা হলো যে এই যে আমি যে অ্যাডাপ্টারটা ইউজ করছি, এই অ্যাডাপ্টারটা ইউএসবি টু ল্যান অ্যাডাপ্টারটা একটু কম ভালো মানের না। তার জন্য আমি এদিক থেকে আমি ভালো একটা আউটপুট পাচ্ছি না। আমি তাই রেকমেন্ড করব সেই টাইপ সি ওলা অ্যাডাপ্টারটা নেওয়ার জন্য। এই যে এখন প্রায় কাছাকাছি ইন্টারনেট স্পিড পেয়েছি আমরা রবির থেকে। এই যে সেম ওয়াইফাই কানেক্টেড। মোবাইলে এখনও 4G+, আর মোবাইলে আবার স্পিড টেস্ট করে দেখাচ্ছি আমরা কত পাচ্ছি। এই যে মোবাইল, এখন আমরা স্পিড টেস্ট করে দেখছি। মোবাইলে পাচ্ছি আমরা 60 Mbps, আর আমরা পিসিতে পাচ্ছি 49 Mbps। মূলত এটার এতটা ডিফারেন্টের কারণ হলো যে এই অ্যাডাপ্টারটা তো আমরা এখন অন্য কোনো ওয়েবসাইট থেকে গিয়ে টেস্ট করে দেখি। আরেকটা জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে fast.com। fast.com-এও আমরা ওগুলার কাছাকাছি স্পিড পাচ্ছি। আর হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ যে পিংটা দেখাইতে আমি ভুলে গেছি, যে পিং কতটা ড্রপ দেয়। আমি এখন প্রথমে এই পিসিতে আমার ল্যাপটপের থেকে কিন্তু কাছাকাছি ওয়াইফাইটা একটু দূরে থাকলে 1 থেকে 2 পিং ডিফারেন্স থাকতে পারে। প্রথমে পিসিতে পিংটা দেখব, তারপর আমি এই মোবাইলে পিংটা দেখব, মোবাইলে কতটা পিং পাচ্ছি আর পিসিতে কতটা পিং পাচ্ছি। এই যে আমরা পিসিতে পিং পাচ্ছি 45 ms। আর হ্যাঁ, সার্ভারটা অবশ্যই মনে রাখবেন, এখানে যে সার্ভারের সাথেও পিং মানে ডিফারেন্ট হয়। সার্ভার ভিন্ন থাকলে পিং ডিফারেন্ট হইতে পারে। তো আমি মোবাইলেও এই সেম সার্ভারটা দিয়ে এখন চেক করব। সার্ভারটা হচ্ছে ডিডিএন চিটাগাং। এটা একটা ডিডিএন আইএসপি সার্ভার চিটাগাংয়ের। তো আমি এখন মোবাইলে সেম সার্ভারটা দিয়ে স্পিড টেস্ট করে দেখবো যে পিং কতটা পাচ্ছি। এখন আমরা মোবাইলে এদিক থেকে সার্ভার যে আমরা এখন মোবাইলে সেম পিসি সার্ভারটা যেটা ডিডিএন চিটাগং, সেম সার্ভারটাই দিচ্ছি। যে মোবাইলে একটা বিষয় দেখতে পেরেছেন অলরেডি, যে মোবাইলে পিং একটু কম থাকছে। মোবাইলে যেখানে 36 থাকে সেখানে পিসিতে পিং দেখাচ্ছে আপনার 45। তো 10-এর মতো ডিফারেন্ট হইতে পারে। আর আপনার রাউটার যদি আর একটু দূরে থাকে তাহলে আরও 1-2 ডিফারেন্ট হইতে পারে। আর হ্যাঁ, আবারও বলছি, এই যেই অ্যাডাপ্টারটাও অনেকটা বাজে কোয়ালিটির। ভালো মানের অ্যাডাপ্টার হলে আশা করি এতটুকু ডিফারেন্ট থাকবে না। তো আশা করি এই কনসেপ্টটা বুঝতে পেরেছেন, আমরা কিভাবে এই মোবাইল থেকে ইন্টারনেট এই রাউটারে শেয়ার করছি। তো এখন মেইন পার্টটা হলো যে কেন আমরা পকেট বা সিম রাউটার না ইউজ করে এরকম একটা মেথড ইউজ করব। এটা
করার মেন কারণ হলো যে আপনার এই 4G+। বর্তমানে বাংলাদেশের মার্কেটে মানে পকেট রাউটার বলেন বা সিম রাউটার বলেন, 4 থেকে 5 হাজার টাকা বাজেটেও 4G+ কানেক্টিভিটি দিবে না। আমাদের ঘরে একটু রবির নেটওয়ার্ক ঠিকঠাক মতো পায় না, তারপরও আপনারা দেখেছেন অনেকটা ভালো অ্যামাউন্টের স্পিড 4G+-এর মাধ্যমে আসে। তো আবার এই যে রাউটারটা, যে মানে বর্তমান মার্কেটে যত সকল মানে যেই সিম রাউটারগুলো আছে বা পকেট রাউটারগুলো, সেগুলা সিঙ্গেল ব্যান্ড হয়। আপনারা যদি কোনো ডুয়েল ব্যান্ড সিম রাউটার নিতে যান, তখন সে রাউটারটার দাম মানে একদম নাগালের বাইরে। সোজা ভাষায় সেই রাউটারগুলা 8 থেকে 9 হাজার টাকার নিচে একদমই পাওয়া যায় না। তো আপনার এরিয়ায় যদি 4G-তে 100 Mbps যদি স্পিড যদি পেয়ে থাকেন মোবাইলে, তবে সেই সকল সিঙ্গেল ব্যান্ড রাউটারগুলা, যে সিম রাউটারগুলা, পকেট রাউটারগুলা, সেগুলা নিয়ে সেম স্পিডটা আপনি একদমই উপভোগ করতে পারবেন না। কারণ আপনি সিঙ্গেল ব্যান্ডে সর্বোচ্চ যদি ভালো মানের ওয়াইফাই 6 সাপোর্টেড কোনো একটা মোবাইল ফোন থেকে থাকে, যেটার সাথে 300 Mbps লিঙ্ক স্পিড করতে পারে, সেখান থেকে সর্বোচ্চ আপনি বরাবর 100 Mbps থ্রুপুট পাবেন। তবে যখন আপনার 4G নেটওয়ার্ক 100 Mbps থেকে বেশি মানে ইন্টারনেট স্পিড নিতে পারবে, আপনার 4G যে এরিয়াতে যে 4G-টা আছে সেটা যদি 100 Mbps-এর উপরেও যদি 200 Mbps-ও যদি স্পিড টানতে পারে, তাহলে আপনার রাউটারের লিমিটেশনের কারণে সেই সকল 2.4 GHz-এর রাউটারের লিমিটেশনের কারণে আপনারা সেই স্পিডটা উপভোগ করতে পারবেন না। তো তাদের জন্য এই সেটআপটা পারফেক্ট একটা সেটআপ হবে। আপনি যে কোনো ওল্ড 4G সাপোর্টেড মোবাইল হলেই হবে, যেটাতে এই ইউএসবি টিথারিংটা সাপোর্ট করবে। ইউএসবি টিথারিং যদি সাপোর্ট করে থাকে, তাহলে আপনি ওই মোবাইলটাকে এরকম হোস্ট নেটওয়ার্ক হিসাবে ইউজ করতে পারবেন। যেমন আমার এই যে রেডমি নোট 8, এটা আমার ঘরের এক্সট্রা একটা মোবাইল, সেটাতে আমি কাস্টম রোম দিয়ে এমআইইউতে কেন জানি আপনার 4G+টা আসতেছিল না। তবে আমি কাস্টম রোম দিয়ে আপনাদের একটা মজাদার ফিচার্স দেখাই কাস্টম রোমের। আমি অবশ্যই এটা নিয়েও একটা ভবিষ্যতে ভিডিও বানাবো কাস্টম রোম রিলেটেড। কমেন্ট করতে পারেন যদি চান। এই যে এখানে একটা সেটিং আছে, ওটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফোর্স LTE CA, ফোর্স ক্যারিয়ার এগ্রিগেশন টু ওয়ার্ক। আপনি যদি এই সেটিংটা এনেবল করে দেন, তাহলে আপনার মোবাইলে সাথে সাথেই 4G+টা পেয়ে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের এখানে 4G+-এর ব্যান্ড থাকতে হবে। ব্যান্ড থাকলে তখনই এই 4G+টা অ্যাক্টিভেট হবে। যদি আপনাদের এখানে 4G+-এর মতো ব্যান্ড অ্যাভেলেবেলই না হয়, তাহলে ফোর্স LTE CA যে ফোর্স ক্যারিয়ার এগ্রিগেশন, সেটাও চালু করে কোনো লাভ হবে না। তবে এটা একটা কাস্টম রুমের অসাধারণ ফিচার্স। এটা নিয়ে একটা কাস্টম রুম নিয়ে একটা ভবিষ্যতে ভিডিও বানাবো। আপনাদের যদি ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে কমেন্ট করতে পারেন আর সাবস্ক্রাইব করতে পারেন ভবিষ্যতে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো এখন আমরা মেইন টপিকে আসি। এই সেটআপটা কি 24 ঘন্টা ইউজ করার জন্য কি পারফেক্ট? তো হ্যাঁ, আমার কাছে যেহেতু এই মোবাইলটা এক্সট্রা আছে, আমার এই মোবাইলটা দরকার লাগছে না, তাই আমি এই সেটআপটা টানা 2 দিন রান করেছি। আমি রবির আনলিমিটেড 7 দিন মেয়াদের যে প্যাকেজটা আছে সেটা নিয়েছি। আমি আউটডোরে রবির স্পিড পাচ্ছি 100 Mbps-এর থেকেও বেশি। তবে ঘরের ইনডোর একটু কম পাচ্ছি, আমাদের এখানে ইনডোর একটু স্পিড কম পায়। তবে আপনাদের ইনডোরেও যদি অনেকটা স্পিড পায়, 100 Mbps-এর থেকেও যদি বেশি পায়, তাহলে এটা সবচেয়ে ভালো একটা অপশন হবে। আপনি
আনলিমিটেড প্যাকেজ কিনে ওয়াইফাইয়ের মাধ্যমে একসাথে 8-9 জন ইউজ করার জন্য। আর হ্যাঁ, আবারও বলি, মানে এটা একটা গুরুত্বপূর্ণ যে এই অ্যাডাপ্টারটা আপনি যদি 100 এমবিপিএসের থেকে মানে বেশি স্পিড চান, তাহলে অবশ্যই এই অ্যাডাপ্টারটা দিয়ে হবে না। এই অ্যাডাপ্টারটা সর্বোচ্চ 100 এমবিপিএস স্পিড দিতে সক্ষম। আপনাকে ওই জিবিবিএস যেই অ্যাডাপ্টারটা লিঙ্ক দিয়েছি সেরকম, মানে আমি সেটাই কিনতে হবে সেটা বলতে চাচ্ছি না, তবে সেরকম কোনো একটা জিবিবিএস প্লাস আপনার মোবাইলটাও চার্জ হবে এরকম একটা অ্যাডাপ্টার দরকার। আর হ্যাঁ, এই যে সেটআপটা এটা যে কোনো রাউটারের সাথে কম্পিটেবল। আপনি যে কোনো টেন্ডার টিপি লিঙ্ক যে কোনো রাউটার ইউজ করেন না কেন, ডুয়াল ব্যান্ড, সিঙ্গেল ব্যান্ড, সকল রাউটারের সাথেই এই যে সেটআপটা দেখিয়েছি এটা কম্পিটেবল। এখানে আমি স্ট্যান্ড বাই মোবাইলটার পেয়েছি 3 দিন। তো আপনারা যদি চার্জের ওই অ্যাডাপ্টারটা না নিয়েও ইমার্জেন্সিতে ইউজ করতে চান, সেক্ষেত্রেও এই সেটআপটা কাজে লাগবে। এই সেটআপটা আপনারা 2-3 ভাবে ইউজ করতে পারেন, সেটা আপনার ক্রিয়েটিভিটির উপর। তবে আমি জাস্ট সিস্টেমটা দেখিয়ে দিয়েছি। ক্রিয়েটিভিটি ইউজ করে আপনারা আপনাদের আপনারা তো জানেন যে আপনাদের কোন কাজে লাগবে, সেই অনুযায়ী আপনারা এই সেটআপটা ইউজ করতে পারেন। আমার কাছে আমার থেকে যদি প্রশ্ন করেন যে এই সেটআপটা কি 24 আওয়ার্স মানে চলার জন্য পারফেক্ট, আমি বলবো হ্যাঁ, অবশ্যই এই সেটআপটা 24 আওয়ার্স চলার জন্য একটা পারফেক্ট। এটা কি স্পিড ড্রপ করে? তো অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে এই সেটআপের কারণে কি স্পিড ড্রপ করে কোনো কারণবশত? হ্যাঁ, স্পিড ড্রপ করে। ড্রপটা কখন করে? যখন আমাদের টাওয়ারে পর্যাপ্ত পরিমাণ লোড থাকে। সোজা পাশে যেটা পিক আওয়ার্স, সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত, তখন হ্যাঁ স্পিডটা ড্রপ করে। তবে অসহনীয় ড্রপ সেটা না, তবে মোটামুটি অনেকটাই, যেখানে আমি নর্মালি 50 থেকে 60 এমবিপিএস পাই, তখন সেটা ড্রপ করে 10 থেকে 12 এমবিপিএসের মধ্যে চলে আসে। এই সেটআপটার মাধ্যমে কি গেমিং করা সম্ভব? হ্যাঁ, আপনারা অবশ্যই 2 থেকে 3টা ডিভাইসে অনায়াসে গেমিং করতে পারেন। পিং সর্বোচ্চ আপনার মোবাইলের থেকে রাউটারে যখন কনভার্ট করে, যদি ভালো মানের রাউটার হয় আর রাউটারের থেকে যদি মোবাইল কনভার্ট করেন, সর্বোচ্চ 2 থেকে 3-এর ডিফারেন্স হবে মোবাইল থেকে আর রাউটারে, তার চেয়ে বেশি একদমই হবে না। আর স্পিডটা তো আমি দেখে দিলাম, বেশি একটা ডিফারেন্স থাকে না। মোবাইল আর রাউটারে একদম সিমিলার স্পিডে থাকে, আর অ্যাডাপ্টারটা ভালো নিলে আপনাদের এইটুকু ডিফারেন্স থাকবে না। তো আরেকটা কথা জানিয়ে দেই, আপনি এই সেটআপটার মাধ্যমে অনায়াসে 4 থেকে 5টা ডিভাইস আপনার প্রথমত দেখতে হবে আপনার লোকেশনে কতটা স্পিড পাচ্ছে আনলিমিটেড প্যাকেজের। সেটা অনুযায়ী আপনি নিজে ডিসাইড করে নেবেন। তবে আমি এই সেটআপটার মাধ্যমে আমার রাউটারে কানেক্টেড ছিল প্রায় 8 থেকে 8টার মতো ডিভাইস কানেক্টেড ছিল। তার মধ্যে 2টা ডিভাইসে অলওয়েজ আপনার গেমিং চলতো। অলওয়েজ বলতে প্রায় দিনে 2-3 ঘন্টা, 2 থেকে 4 ঘন্টা অনায়াসেই সেটাতে গেমিং চলতো। আর আমার একটা স্মার্ট টিভি কানেক্টেড ছিল, সেটাতে প্রায় 12 ঘন্টায় ইউটিউব আর অনলাইনের যে আইপিটিভি, নেটফ্লিক্স, এইগুলা মানে 24 ঘন্টায় মানে প্রায় 12 ঘন্টায় চলতে থাকে সেই টিভিতে। তো আমি পারফরমেন্স কেমন পেয়েছি সেটা যদি মানে এক কথায় বলি, মানে একদমই কোনো প্যারা হয় নাই যে কোনো রকম ডিসকানেক্টেড ইস্যু। হ্যাঁ, একবার ডিসকানেক্টেড ইস্যু পেয়েছি, সেটা হলো যে আপনার এই জায়গাটা, এই যে এইদিকে দেখেন যে আমার ওটিজিটা একটু ডিল হয়ে গেছে অলরেডি। এই যে ওটিজিটা একটু ডিল হয়ে গেছিলো, যার কারণে মানে ডিসকানেক্ট ইস্যু পেয়েছি একবার, জাস্ট এই সেটার কানেক্টরটার জন্য। আপনারা যারা ডাইরেক্ট টাইপ সি কানেক্টরটা ইউজ করবেন তাদের এই ডিসকানেক্টেড ইস্যুটাও হবে না।
তো এটা আমি মনে করি যে এটা একটা পারফেক্ট বিকল্প, যে সিম রাউটার বা পকেট রাউটারের। তো চাইলে আপনারা এই সেটআপটা আপনাদের নিজের মতো ইউজ করতে পারেন। আর আপনাদের মূল্যবান মতামত বা মূল্যবান কোনো সাজেশন থাকলে আমাকে কমেন্টে জানাইতে পারেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটা খুব শীঘ্রই 1000 সাবস্ক্রাইবারে নিয়ে যেতে চাই। তার জন্য আপনাদের সাপোর্ট দরকার। সাবস্ক্রাইব জিনিসটা আপনাদের 1 সেকেন্ডের কাজ হলো আমাদের যারা নতুন ইউটিউবিং করছি তাদের অনেকটাই মোটিভেশন দেয়। তাই অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এটুকুই। এত বড় ভিডিওটা গুরুত্ব সহকারে দেখার জন্য আপনাদের ধন্যবাদ।